ন্যায় বিচারের ধরুন আইনি জায়গাটা যদি দেখি, দুনিয়ায় ন্যায় বিচারের জায়গাটাই এমন যে এখানে শক্তিশালী যে পরম শক্তিশালী একজন সমাজে তার জায়গাটাও ন্যায় বিচারে ভালনারেবলই থাকবে। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার জায়গাটাও সামাজিকভাবে আমাদের রাষ্ট্রিকভাবে তার জায়গাটাও অন্য যে কারো সমান হবে। তো এখানে আরেকটা ঘটনা যেটা মুসলমানদের জন্য এবং আমাদের সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কালে তার যে খেলাফতের সময় তার তরবারি চুরি করেছেন একজন, এরকম একজনের অভিযোগ নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন এবং সেই লোকটিকেও ধরে আনা হয়। কিন্তু কাজী এই ধরনের চুরির ক্ষেত্রে 4 জন সাক্ষীকে উপস্থিত করতে হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের সাক্ষী উপস্থিত করতে পারেননি। তো কাজী তখন যেহেতু কোনো ধরনের সাক্ষী ছিল না, তিনি বাধ্য হয়েছিলেন, উনি বলেছেন যে যদিও আমি জানি আপনি সত্য কথা বলছেন, কিন্তু আমি যেহেতু সাক্ষী পাইনি আমার পক্ষে সম্ভব না যে এই তরবারি আপনাকে আবার ফিরিয়ে দেওয়া, এটা যিনি দাবি করছেন এটা তারই থাকবে। এবং ওই লোক উনি ছিলেন অমুসলিম এবং এই ধরনের বিচার কার্যক্রম দেখে উনি মুসলমান হয়ে যান। কিন্তু এই ধরনের বিচার কার্যক্রমের মধ্যে উনি তারপরে একটা কথাও বলেন যে এটা কখনো আমি কল্পনা করি নাই যে খেলাফতের মানে একজন পরাক্রমশালী খেলাফতের শাসনামলে, একজন খলিফার শাসনামলে এটাও সম্ভব যে তার কোনো বস্তু যদি আরেকজন চুরি করে, মানে শুধুমাত্র বিচারের প্রক্রিয়া সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় সেই বস্তুকে আবার ফিরিয়ে দেওয়া হয়, এটা আসলে সম্ভব নয়। এটা উনি স্বগতোক্তি করে তারপরে উনি মুসলমান হয়ে যান। আমাদের কাজ হচ্ছে যে ন্যায় বিচারের যে মূল ধারণা, কোরআনের উৎসারিত ধারণা, সেটা আসলে যথেষ্টই বিমূর্ত। এই বিমূর্ততাকে আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের সমাজগত জায়গায় আমরা এটাকে মূর্ত করার চেষ্টা করি, নানানভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করি। কোরআনে আসলে এটা আলোচিত হয়েছে, কোরআনের ন্যায় বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর পৃথিবী সৃষ্টির অন্যতম এবং মূল কারণ হিসেবে ন্যায় বিচারকে দেখানো হয়েছে বারংবার, এবং শপথ রক্ষাকেও এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। এবং ন্যায় বিচার আসলে তখনই ন্যায় বিচার হয়ে উঠবে যদি তা আমাদের পরিবার এবং আমাদের সমাজের সকল বন্ধনকে অতিক্রম করতে পারে। এমন যদি হয় যে আমার পরিচিত এবং আমার সোসাইটি, আমার কমিউনিটি লোক বলে আমি সেখানে বিচার কার্যক্রমে গাফেলতি করলাম এবং সেখানে নিজের যে জায়গা সেখানে আমি বিচারকে বাধাগ্রস্ত করলাম এবং সেটাকে হস্তক্ষেপ করলাম, সেটা একেবারেই মুসলমানদের জন্য এবং সামাজিকভাবেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং কোরআন আসলে আমাদেরকে ওই জায়গাটাই বারবার মনে করিয়ে দেয়। এবং আমরা যেটা হয় যে আমরা দেখেছি যে আমাদের যে ফ্যাসিস্ট শাসনামল এবং যদি 53 বছরের শাসনামলও দেখি, প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই। এবং এখানে যদি বলি যে আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উৎসারিত হয়, যদি বাইবেল থেকে উৎসারিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানের মূলনীতি নিয়ে আসতে পারি, কিন্তু লেজিসলেটিভ জায়গায় কোরআনের সংবিধানের লেজিসলেটিভ জায়গায় যদি জাহলিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয় তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না। বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার, নিষ্ঠা এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় প্রতিষ্ঠান করেছে, কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো, কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি, এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয়। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা দেখে থাকবেন যে
আমরা জানি বেদ বা পুরাণ এগুলো হিন্দুদের সকল অংশের জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু মুসলিমদের জন্য সমস্ত ধরনের ফিকা শাস্ত্র এক্সপ্লোর করা, কোরআন শাস্ত্র অধ্যয়ন করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ ক্যাপাবল হয়ে উঠুক আইনি শাস্ত্র থেকে শুরু করে বিচার কার্যক্রমের সমস্ত শাস্ত্রে তাদের যে মন্তব্য সেটা মন্তব্য করার জন্য উপযুক্ত হয়ে উঠুক, এটা আমরা সকলের কাছ থেকে চাইব। আমি লাস্ট আরেকটা গল্প বলে শেষ করতে চাই যে বুক অফ ড্যানিয়েলের 2nd চ্যাপ্টারে একটা গল্প বলা আছে। সেই গল্পটা হচ্ছে নেবুজাদনেজার, ব্যাবিলনের বিখ্যাত রাজা নেবুজাদনেজার একটা স্বপ্ন দেখেছিলেন যে একটা মূর্তির স্বপ্ন দেখেছিলেন, যার হাত আর মাথা হচ্ছে স্বর্ণের, হাত আর বুক হচ্ছে রূপার, পেট আর উরু হচ্ছে ব্রোঞ্জের তৈরি এবং পা হচ্ছে লোহার, কিন্তু পায়ের পাতা হচ্ছে মাটির। এবং তিনি স্বপ্ন দেখেন আরো যে একটি পাথর যেটা মানুষের তৈরি নয়, এমন একটি পাথর এসে এই পায়ে আঘাত করলো এবং পুরো মূর্তিটা চুরমার করে ভেঙে গেল। এই স্বপ্ন দেখার পরে এটার অর্থ জানার জন্য তিনি তার সভাসদের সমস্ত ম্যাজিশিয়ান এবং মানে যারা জাদুঘর এবং জ্যোতির্বিদ, সে সময় তারাই ছিল মন্ত্রী আর কি বেসিক্যালি, এবং তাদেরকে তিনি আমন্ত্রণ করেন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তিনি মানে এই যে পাথরটা পড়েছিল সেটা আবার এমন একটা মাউন্টেন হয়ে গিয়েছিল, এমন একটা পাহাড় হয়ে গিয়েছিল যেটা পুরো বিশ্বকে এনগালফ করে ফেলে, পুরো বিশ্বের একটা আকার ধারণ করে। তো এই স্বপ্ন দেখে যথাযথই সে খুবই মানে বিব্রত এবং খুবই আশঙ্কিত ছিল, এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার জ্যোতির্বিদ এবং যারা জাদুকর তাদেরকে আমন্ত্রিত করা হয়। তো সেখানে রাজা মানে আমাদের নবী ড্যানিয়েল তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করান এভাবে যে চারটা, মানে এখানে তো চারটা ধাতুর কথা বলা হয়েছে, এই চারটা হচ্ছে তার বিজয়, তার বিভিন্ন পৃথিবীর ভূখণ্ডের চারটা ভূখণ্ডকে তিনি বিজিত হবেন, কিন্তু তার যে পায়ের পাতা সেটা তো মাটির তৈরি ছিল, সেখানেই আঘাতটা করলে পুরো তার যে বিজিত রাষ্ট্র সবকিছু ভেঙে পড়বে। এবং কথিত আছে যে পন্টিয়াস পিলাতের সাথে যখন জিসাস ক্রাইস্ট দেখা করতে গিয়েছিলেন, নবী যিশু যখন দেখা করতে গিয়েছিলেন, তখন তাদের কনভারসেশনে এই গল্পটা তিনি উল্লেখ করেন এবং তিনি বলেছিলেন আই এম দ্য স্টোন, এবং এই স্টোনটাই হচ্ছে রাষ্ট্র ভেঙে পড়ার, রাষ্ট্রকে কলাপস করার সেই উপায়টা। এবং উই হ্যাভ টু বি দ্য স্টোন অলসো, বিকজ এই রাষ্ট্র আসলে একটা ভেঙে পড়ারই জিনিস, এটা একটা ভঙ্গুর জিনিস, কিন্তু আমরা কেন তারপরও চেষ্টা করি? কারণ আমাদের যে আইনি বন্দোবস্ত আছে আমাদেরকে আসলে চেষ্টা করেই যেতে হয়, কারণ আমাদের দেশে নানান ধরনের মানুষ থাকেন, নানান ধরনের বিশ্বাসের মানুষ থাকেন, নানান ধরনের কর্মের মানুষ থাকেন, নানান ধরনের বর্ণের মানুষ থাকেন, জাতিগত মানুষ থাকেন, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একসাথে বসবাস করার একটা সিস্টেম আমাদের প্রয়োজন হয়, একটা বন্দোবস্ত আমাদের প্রয়োজন হয়। এই কারণেই আমরা এই রাষ্ট্রের কাঠামোকে আমরা শক্তিশালী করার কথা না বলে আমরা বরঞ্চ দায়িত্বশীল করার কথাটা বলতে চাই। এবং জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে যেই সম্ভাবনার দ্বারপ্রান্তে এনে দিয়েছে, এখানে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি, তাহলে আমরা যতটাই মনে করি না কেন যে এই মূলনীতি দিয়ে বা সংবিধান দিয়ে আমরা পুরোপুরি পরিবর্তন করতে পারবো, আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, যেটা আসলে সেই যে চুক্তিপত্রের মাধ্যমে আমরা নতুন ফেজে প্রবেশ করতে পারতাম, সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের টালবাহানা হচ্ছে, এবং এই ধরনের টালবাহানা এবং এই ঘোষণাপত্রের যে অনীহা, এই অনীহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার, মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী, এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই, রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই। আমাদেরকে এই জায়গাটা পরিবর্তন করার জন্য সকল মানুষকে, ইসলামী ফিকা শাস্ত্র বলেন আর আমাদের যে আইনি শাস্ত্র, আমাদের যে সেকুলার আইনি শাস্ত্র, উভয় ক্ষেত্রে মনোযোগী হওয়া এবং এখানে পরিবর্তন করার জন্য কি কি জায়গাগুলো আমাদের মনোযোগের সহিত লক্ষ্য রাখতে হবে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ।
আমি এই কথাগুলো বলেই আজকে শেষ করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম।